সময় কখন যে ফুরিয়ে যায় মানুষ টেরই পায় না। এই তো সেদিনই জানুয়ারি শুরু হয়েছিল, আজ আবার আরেকটা বছর বিদায় নিতে চলেছে। রাস্তায় রাস্তায় ভবনে ভবনে আলো, মোবাইলে মোবাইলে বার্তা, হ্যাপি নিউ ইয়ার। কিন্তু প্রশ্ন একটাই, এই হ্যাপি নিউ ইয়ারের আনন্দ কি সত্যি সবার জন্য সুখ বয়ে আনে, নাকি শুধু চোখ ধাঁধানো একটা মুহূর্ত? এই দেখো, এখনই লাইভ শুরু হয়েছে। ওয়াও, হাজার হাজার মানুষ কাউন্টডাউন করছে, কাল হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ হ্যাঁ, 10, 9, 8 সবাই একসাথে চিৎকার করবে। রাত 12টায় কেক কাটবে, ছবি তুলবে, ফেসবুক ইউটিউব কাল হ্যাপি নিউ ইয়ার স্ট্যাটাসে ভরে যাবে। এইবার অনেক মজা হবে। আমি বাবাকে আগেই বলেছি আতশবাজি কিনে আনতে। এইবার পুরো আকাশ আলোকিত করব আমি আতশবাজি দিয়ে। হা 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 হা, বুম বুম শব্দে সবাই দেখবে রাফির আতশবাজি। এমন সময় জান্নাতুল একটু দূরে দাঁড়িয়েছিল। সবার এমন কথা শুনে সে সেখান থেকে চলে আসে আর বলে, তোমরা এত খুশি কেন? তোমরা কি তাহলে হ্যাপি নিউ ইয়ার পালন করার কথা বলছো? তোমরা কি ভেবে দেখেছো এই আনন্দে আল্লাহ খুশি হন কি না? আল্লাহ তো খুশি হবে, আমরা তো এখানে খারাপ কিছু করছি না। খারাপ না মানে কি? তোমরা হ্যাপি নিউ ইয়ার বলতে হ্যাপি নিউ ইয়ার রাতে উল্লাস করবে, আনন্দ ফুর্তি করবে, গান বাজনা করবে, আতশবাজি ফোটাবে, আর সেদিন ফজর নামাজ কাজা করবে। এই তোমাদের উদ্দেশ্য, তাই না? এটা খারাপ কাজ না। আচ্ছা, একদিন নামাজ না পড়লে কি হবে? একদিন দিয়েই তো শুরু হয় অভ্যাস, আর আস্তে আস্তে একদিন নামাজকেই ভুলে যাবে, আর এই দুনিয়াবি ফালতু কাজগুলোর সাথে জড়িয়ে যাবে তোমরা। জান্নাতুলের এমন কথা শুনে সেখানে হালকা নীরবতা চলে আসে। কিন্তু সবাই তো হ্যাপি নিউ ইয়ার পালন করছে জান্নাতুল, আমরা একা আলাদা হলেই বা কি হবে বলো তো? সবাই করলেই সব কাজ জায়েজ হয়ে যায় না। আমার আব্বু বলে, যে আনন্দে নামাজ বাদ পড়ে, যে আনন্দে আল্লাহকে ভুলে যায়, সেটা আসলে কোনো আনন্দ না। কিন্তু সবাই তো এটা করছে। সবাই কি তাহলে ভুল কাজ করছে? এই এই দেখো দেখো, ওই যে হুজুর হুজুর আসছেন। আরে সত্যি তো, এটাই তো সুযোগ হুজুরকে জিজ্ঞাসা করার। আরে হুজুর যদি হ্যাপি নিউ ইয়ার পালন করার কথা শুনে রাগ করে, তখন কি হবে? না না, হুজুর তো খুবই ভালো মানুষ, আমাদের কত সুন্দর সুন্দর উপদেশ দেন। রাগ কখনোই করবেন না। হা হা হা, এখন জিজ্ঞেস না করলে সারা রাত আমার মাথার ভিতর এটা ঘুরবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা জিজ্ঞেস করো, আমারও জানতে ইচ্ছে করে হ্যাপি নিউ ইয়ার পালন করা সম্পর্কে ইসলাম কি বলে। আমাদের সবারই জানা উচিত এটা। এরপর হুজুর প্রায় তাদের পাশ দিয়ে চলে যাচ্ছিল, তখন জান্নাতুল বলে উঠল, হুজুর হুজুর হুজুর, থামেন একটু। হ্যাঁ হুজুর, একটু কথা ছিল আমাদের। হুজুর বাচ্চাদের এমন ডাকে ফিরে তাকালো এবং থেমে বলল, আরে তোমরা কি কিছু বলবে? আসসালামু আলাইকুম হুজুর, আমরা একটা বিষয়ে খুব দ্বিধায় আছি। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের মুখ দেখে বুঝেছি তোমাদের মনে অনেক প্রশ্ন। আচ্ছা চলো এক কাজ করি, ওই গাছটার নিচে গিয়ে বসি। এরপর হুজুর গিয়ে গাছতলায় বসে পড়ল। বাচ্চাদের কেউ কেউ হুজুরের পাশে বসলো, আর কেউ দাঁড়িয়ে থাকলো। হুজুর, ওরা সবাই নতুন বছর সেলিব্রেট করতে চায়, কিন্তু ভয়ও লাগছে। এইসব কি ইসলামে পালন করা জায়েজ আছে হুজুর? দেখো বাচ্চারা, নিউ ইয়ারে কি হয় জানো তোমরা? নামাজ বাদ পড়ে, অশ্লীল গান হয়, নাচ হয়, আতশবাজিতে মানুষ আহত হয়, সময় নষ্ট হয়, অন্য ধর্মের সংস্কৃতি অন্ধভাবে নকল করা হয়। আল্লাহ কি এমনটা পছন্দ করেন না হুজুর? আল্লাহ খুব দয়ালু, কিন্তু তিনি অবহেলাকে পছন্দ করেন না। আমরা তো শুধু আনন্দ করতে চেয়েছিলাম হুজুর। আসল আনন্দ কি জানো? যে আনন্দে তোমার মা হাসে, বাবা খুশি হয়, আর আল্লাহ সন্তুষ্ট হন, সেটাই আসল আনন্দ। তাহলে আমরা নতুন বছরে কি কি করতে পারি হুজুর? শোনো তাহলে, নতুন বছর তোমরা শুরু করতে পারো নতুন করে নামাজ শুরু করে, কোরআন পড়ার প্রতিজ্ঞা করে,
বাবা মায়ের কথা শোনার মাধ্যমে, মিথ্যা ছেড়ে সত্য ধরার মাধ্যমে, ভালো মানুষ হওয়ার চেষ্টা করার মাধ্যমে। একটা বছর চলে গেল, তোমরা কি দেখেছো যে তোমরা আগে থেকে নিজেদের কতটা উন্নত করতে পেরেছো, কতটা ভালো করতে পেরেছো? যদি তোমরা সেটা না করে থাকো তবে নতুন বছরে নিজেকে শুধরিয়ে নাও এবং ভালো হওয়ার চেষ্টা করো, যাতে এ বছরটা তোমার ভালো কাটে। এই প্রশ্নটাই সবচেয়ে বড় কাউন্টডাউন। ইনশাআল্লাহ হুজুর, আমরা তাহলে এগুলোই করব। নতুন বছরে আপনি যেভাবে বলেছেন আমরা তাই করার চেষ্টা করব। হ্যাঁ হুজুর, আমরা অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম, আপনি আমাদের সঠিক পথ দেখিয়েছেন। ঠিক আছে বাচ্চারা, তোমরা তাহলে এখন বাড়ি যাও। একটু পরে জোহরের আজান হবে, তখন সব ছেলেরা মসজিদে এসে নামাজ পড়বে আর মেয়েরা বাড়িতে নামাজ পড়ে নেবে, ঠিক আছে? এরপর সবাই ঠিক আছে বলে তারা যে যার বাড়িতে চলে যায়। এই যে বাবা সাইম, এত দেরি হলো কেন? আম্মু, আজ আমরা হুজুরের সাথে কথা বলেছি। তা হুজুরের সাথে কি নিয়ে কথা বললে? নতুন বছর নিয়ে আব্বু। আমরা ভাবছিলাম নতুন বছরে কেক কাটবো, কাউন্টডাউন করবো, গান বাজনা বাজাবো, কিন্তু হুজুর আমাদের বুঝিয়েছেন নতুন বছর মানে শুধু আনন্দ না, নতুন করে ভালো মানুষ হওয়া। সুবহানাল্লাহ, হুজুর তো খুব সুন্দর কথা বলেছেন। শোনো বাবা, নতুন বছর যদি তোমার নামাজ ঠিক করে দেয়, তোমার চরিত্র ঠিক করে দেয়, তাহলে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় উৎসব। আব্বু, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখন থেকে ফজরের নামাজ একদম মিস করব না। এই কথা শুনে সাইমের বাবা মা দুজনেই খুশি হয়ে যায়। এদিকে রাফিও তার বাড়িতে গিয়ে তার আব্বু আম্মুকে বলে, আম্মু, আব্বু, আমি আজ একটা কথা বলবো। কি হয়েছে বাবা, বলো। আমি আজ হুজুরের কাছ থেকে জেনেছি আতশবাজি ফাটালে পাখি, মানুষ কষ্ট পায়। মানুষের বাড়িতেও আগুন লেগে যেতে পারে। জোরে জোরে গান বাজালে অসুস্থ রোগীদের কষ্ট হয়। তাই তোমাদের যে বলেছিলাম এবার হ্যাপি নিউ ইয়ারে আমরা সেলিব্রেট করব, আমি সে সিদ্ধান্ত থেকে সরে এসেছি। তাহলে তুমি কি সিদ্ধান্ত নিলে বাবা? আমি আতশবাজি চাই না আব্বু, আমি চাই নতুন বছরটা আল্লাহর কাছে ভালো হয়ে শুরু হোক। এই কথাটা শোনার জন্যই তো আমি তোমাকে মানুষ করছি বাবা। আজ আমরা অনেক খুশি হয়েছি। আজ তুমি আমাকে গর্বিত করেছো বাবা। এই ব্যাপারে আমরাও তোমাকে নিষেধ করতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাদের কথা শুনবে না বলে আমরা কিছুই বলিনি। আম্মু, আজ হুজুর আমাদের অনেক সুন্দর কথা বলেছেন। কি বলেছেন মা? নতুন বছর মানে নতুন করে কোরআনের সাথে বন্ধুত্ব করা, মিথ্যা ছেড়ে সত্য ধরা, আর আল্লাহকে বেশি করে ভালোবাসা। জান্নাতুল, এই কথাগুলো শুনে আমার মনটা শান্ত হয়ে গেল। আম্মু, আমি কথা দিচ্ছি নতুন বছরে বেশি বেশি করে কোরআন পড়ব আর আল্লাহর সাথে ভালো সম্পর্ক করব। তুমি আমার জন্য দোয়া করো মা। অবশ্যই দোয়া থাকবে মা, আল্লাহ তোমার মনের নেক আশা পূরণ করুন, আমিন। অন্যদিকে মিলি বাড়িতে গেলে মিলির মনটা খারাপ দেখে তার মা তাকে জিজ্ঞেস করে, আজ তোমার মনটা খারাপ কেন মা? আম্মু, আজ আমি বুঝেছি নতুন বছর মানে নতুন জামা না, গান বাজনাও না, আতশবাজিও নয়, আনন্দ ফুর্তি হই হুল্লোড়ও নয়। তাহলে কি মিলিমা, তুমি না হ্যাপি নিউ ইয়ার পালন করতে খুবই আনন্দ পাও, হঠাৎ কি হলো তোমার? আম্মু, নতুন বছর মানে নতুন করে নামাজ শুরু করা, কোরআন পড়ার প্রতিজ্ঞা করা, মিথ্যা ছেড়ে সত্য ধরা, ভালো মানুষ হওয়ার চেষ্টা করা। আর আম্মু, আমি এখন থেকে তাই করব। নতুন বছরে হবে এটাই আমার প্রতিজ্ঞা। সত্যি মা, তুমি এবারের নতুন বছরে সবচেয়ে ভালো কাজটা করতে যাচ্ছ। আমি দোয়া করি মা, তুমি অনেক বড় হও। তো বন্ধুরা, দেখলে তো, নতুন বছর আসে শুধু ক্যালেন্ডার বদলাতে না, যে নতুন বছরে ভালো হওয়ার প্রতিজ্ঞা করে তার পুরো বছরটাই হয়ে ওঠে আলোর বছর। তাই আমরা নতুন বছর উশৃঙ্খলের মতো সেলিব্রেট করে পালন করব না, প্রতিজ্ঞা করব যাতে আমরা আরো বেশি বেশি ভালো কাজ করতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি, মানুষের উপকার